বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে মটর পনির। আমি নতুন করে রান্না করেছি, আপনারা দেখবেন অবশ্যই, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, দেখে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর খুব টেস্ট হয়েছে খেতে, আপনারা অবশ্যই দেখবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, বিশাখা কিচেন ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে রান্না করব মটর পনির। অনেকে তো অনেক রকম রান্না করে, আমি নতুন স্বাদে আজকে রান্না করে দেখাবো আপনাদের। তার জন্য নিয়েছি 300 গ্রাম পনির, মটরশুঁটি নিয়েছি। বন্ধুরা, আগের থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, যে এরকম অঙ্কুর বেরিয়েছে, এইভাবে রান্না করলে খুব টেস্ট লাগে। ধনেপাতা নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, আদা নিয়েছি, 2 ইঞ্চির মতো শুকনো লঙ্কা লাগবে, গোটা গোটা জিরে ফোড়ন দিতে লাগবে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, তেজপাতা নিয়েছি, সর্ষের তেল লাগবে, আর কাঁচা লঙ্কা নিয়েছি। ততক্ষণ এগুলো কেটে নিই আর উনুনটা জ্বালিয়ে নিই। স্বাদ অনুযায়ী চিনি নিয়ে নেব, আলুটা কেটে নিই। আজকেও হালকা হালকা রোদ উঠছে, প্রচন্ড ঠান্ডা। বন্ধুরা, জানাবেন আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে তো প্রচন্ড ঠান্ডা। আলুগুলো এভাবে কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। পনিরটা কেটে নেবো এবার সুন্দর করে। দিকে জিরেটা বেটে নাও। আচ্ছা, এরকম সাইজে আলুগুলো কেটে নিয়েছি, আর এরকম করে ছোট ছোট করে পনিরগুলো কেটে নিচ্ছি আমি। সুন্দর লাগবে তাহলে দেখতে। দেখুন বন্ধুরা, এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি, আপনারা এরকম সাইজ করে কেটে নেবেন, খুব সুন্দর লাগছে দেখতে। ওদিকে মশলাটাও বাটা হয়ে যাচ্ছে, আমি এদিকে উনুনটা ধরিয়ে নেবো। এবার আমি টমেটো দুটো, এবার দিদি টমেটো দুটো গ্রেট করে নেবে। গ্রেট করে নাও দিদি। এদিকে উনুনটাও জ্বালানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একদম পাটায় বাটার মতো। অন করা আছে, অন করা আছে। দেখুন বন্ধুরা, এই যে আমার নাড়ু গোপাল ছোট বাবা চলে এসেছে, তাই দিদি উনুনটা জ্বালিয়ে দিচ্ছে। একটু কোলে নিলাম, চাদর করি, তারপর রান্না বসাবো দিয়ে। কি হয়েছে বাবা? হ্যাঁ, উনুনটা দিদি কি সুন্দর জ্বালিয়ে দিল। আমি এবার রান্নাটা বসিয়ে গিয়ে, কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো পনিরগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে পনিরগুলো ছেড়ে দেবো। সুন্দর করে পনিরগুলো ছেড়ে দিই। দেখুন এরকম করে সবগুলো নিয়ে নিলাম, ভেজে নেবো সুন্দর করে। এই যে আমাদের নিকিতা চলে এসেছে। নিকিতা, কোথায় গেছিলি? এই যে সুন্দর করে এরকম লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে ভেজে নিলে খুব সুন্দর লাগবে খেতে। দেখুন বন্ধুরা, এরকম করে ভেজে নেবেন, একটু লাল লাল হবে। আমি এবার নামিয়ে নেবো, ভাজা হয়ে গেছে, পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সুন্দর করে ভেজে নিয়েছি, তারপরে ছ্যাঁকা লাগতেছে রে। পনিরগুলো এরকম নামিয়ে নিচ্ছি, সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেব, ভেজে নিলে ভালো হবে। সুন্দর করে একটু ভেজে নেব, আলু লবণ দিয়ে দেবো। আলুগুলো এরকম করে ভেজে নেবেন। বন্ধুরা, আমরা নতুন, আমাদের উৎসাহ দেবেন।
অবশ্যই দেখবেন, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। আর এইভাবে আপনারাও রান্না করে নেবেন, দেখবেন রান্না করে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা নতুন, আমাদের উৎসাহ দেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর উনুনটা জ্বলেছে, ভালো সুন্দর জ্বলছে, আলুটাও ভালো ভাজা হচ্ছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তার জন্য খুব সুন্দর হয়েছে ভাজা। এবার নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, গরম মশলা দেবো গোটা, দিয়ে দিলাম ফোড়ন। জিরে বাটা, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই আগেই, তাহলে তেলটা ছিটবে না, তাহলে তেলটা খুব ফুটে। এবার আদা বাটা দিয়ে দেবো, এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচের মতো, দাও দাও। 1 চামচের মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার মটরশুঁটিগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, অঙ্কুর বেরিয়েছে যেহেতু, খুব সুন্দর, এলে খেলে শরীরটা ভালো থাকবে। দেখতে কত সুন্দর লাগছে। আমার ছেলে আসছে তো, ছেলের সঙ্গে গল্প করি একটু। ভালো করে কষে নেব সুন্দর করে। এবার লঙ্কা বাটা দিয়ে দেবো। আমরা একটু ঝাল বেশি খাই, আপনারা যেমন খাবেন সেই পরিমাণে দিয়ে দেবেন লঙ্কা। লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষে নেব। বাবা সর, সুন্দর কষানো হচ্ছে, কষানো হয়ে গেছে। এবার ভাজা আলুগুলো দিয়ে দেব, ভালো করে কষে নেব। কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা। এবার গ্রেট করা টমেটোটা দিয়ে দেব। এখন টমেটোটা দিলে খুব সুন্দর লাগবে, টমেটোর গন্ধটাও খুব সুন্দর থাকবে এবং টেস্টি হবে। সবসময় মাথায় রাখতে হবে বন্ধুরা, আগে গ্রেট করা টমেটোটা দেওয়া যাবে না, এখন দিলাম, এটা টেস্টই আলাদা। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ভালো করে কষে নেব। কত সুন্দর কালারটা এসেছে, কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কেমন হচ্ছে। এবার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। ভালো করে কষে নেব, পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা কত সুন্দর ফুটেছে বন্ধুরা, দেখুন আপনারা, আর কত সুন্দর কালার এসেছে। আমি এবার পনিরগুলো সব ছেড়ে দেব। অবশ্যই এরকম করে রান্না করে দেখবেন, নতুন করে রান্না করেছি আমি, নতুন স্টাইলে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে। আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ আমরা ভাত দিয়ে খাবো তো, আর আপনারা রুটির সঙ্গে পরোটার সঙ্গেও খেতে পারেন, যে যেমন খাবেন ওরকম একটু ঝোলটা রাখবেন। আমি একটু ঝোল ঝোল রাখবো, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। অঙ্কুর বেরিয়েছে দেখে, এটা খেলে অনেক উপকার হবে আপনাদের, শরীরও ভালো থাকে। ওই জন্য আমি একদিন আগে ভিজিয়ে রেখেছিলাম ছাড়িয়ে। অঙ্কুর বেরিয়েছে কত সুন্দর, এরকম রাখবেন, অবশ্যই দেখবেন বানিয়ে কেমন লাগবে, কমেন্টে জানাবেন। এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো।
নামিয়ে নেব। তো একটু ঝোল ঝোল রাখলাম, আমরা ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা রুটি পরোটা যার সঙ্গে খাবেন একটু ঝোল রাখলেও পারেন, না পারলেও আমি এবার একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে। অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে। দিয়ে বলতে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে, আর কমেন্টে জানাবেন। দিদি দেখো, খেয়ে দেখো কেমন হয়েছে, খেতে খেয়ে বলো কেমন হয়েছে। পনির মটরশুঁটি ফুদিয়ে ফুদিয়ে খেয়ে নাও বন্ধুরা। আমরা নতুন, আমাদের উৎসাহ দেবেন, আর অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। প্লিজ প্লিজ দেখবেন। আমাদের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন, শেয়ার করবেন কেমন হয়েছে। নমস্কার।